দেখো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যানভাতে কিভাবে আমরা একটা ইমেজ ডিজাইন করব এ বিভিন্ন দোস্ত, প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। বল। কি নামে ছিল ওটা? এমডি সৈকত না কি যেন নাম ও, ছিল। ওটা আমি ছিলাম আমি। ও, দেখো আমরা ক্যানভাতে ডিজাইন করে যে ইমেজ গুলা ডিজাইন করবো এইগুলা মনে করো যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন মার্কেট প্লেসে আমরা এগুলা দিতে পারবো, ঠিক আছে। দেখো, তো সেই সাইটটার নাম কি? ক্যানভা। আমরা কি কি সার্চ দিব গুগলে? ক্যানভা, CANVA, ক্যানভা। এই যে নিচে আমার একটা সাইট চলে আসে, ঠিক আছে। আমি যেহেতু এর আগে সার্চ দিছিলাম তার জন্য এখানে চলে আসছে। দেখো, আমি সাইটে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর দেখো আমার সামনে একটা প্রথমে ওয়েবসাইট আসছে, www.canva.com, ঠিক আছে। তো এখানে দেখো ফ্রি ডিজাইন টুল, এটা ফ্রি, পুরো ফ্রি, ঠিক আছে। আবার পেডও ব্যবহার করা যায় এটা, তবে পেডটা আবার ফ্রিতে ব্যবহার করা যায়, ঠিক আছে। পেড ভার্সনটা আবার ফ্রিতে ব্যবহার করা যায়। তো ওইটা বিভিন্ন এক্সটেনশনের মাধ্যমে একটা এক্সটেনশন ইউজ করতে লাগে, তো ওইটা অন্য সময় আলোচনা করবো। আজকে দেখো কিভাবে একটা ডিজাইন তৈরি করতে পারবো আমরা। তো আমি যদি ফেসবুকের জন্য ডিজাইন করি, ঠিক আছে, তো যদি ফেসবুকের লোগোর জন্য ডিজাইন করি, ঠিক আছে, তাহলে আমি সার্চ দিব গুগলে FACEB ফেসবুক লোগো সাইজ, ফেসবুক লোগো সাইজ, ঠিক আছে। আমি যদি মনে করো যে ইউটিউবের জন্য সার্চ করি, ইউটিউবের ব্যানারের জন্য, তাহলে এখানে সার্চ দিব YOU সাইজ, ইউটিউব ব্যানার সাইজ, ঠিক আছে। যদি আমি মনে করো যে লিঙ্কডইনের জন্য করি, তাহলে আমি এখানে কি করব? লিঙ্কডইন, LINKEDIN, লিঙ্কডইন, লিঙ্কডইন ব্যানার বা লিঙ্কডইন, হ্যাঁ সরি, লিঙ্কডইন ব্যানার। নিচে চলে আসছে আমার লিঙ্কডইন ব্যানার সাইজ 2022, ঠিক আছে। দেখো এখানে দেখো বিভিন্ন সাইটের জন্য বিভিন্ন রকম মনে হয় যে এখানে আসছে, ঠিক আছে। ফেসবুকের জন্য একটা আসছে, দেখো 820 পিক্সেল ওয়েট, 360 পিক্সেল, ঠিক আছে। এটা ফেসবুক লোগোর জন্য, ফেসবুক লোগো শুধু এটা। তারপর আবার দেখো ইউটিউবের জন্য আসছে আবার কি, 2560 x 1440 পিক্সেল, ঠিক আছে। আবার লিঙ্কডইনের জন্য আসছে কতগুলা, দেখো 1584 x 396, ঠিক আছে। তো আমরা যেহেতু লিঙ্কডইনের একটা ব্যানার ডিজাইন করব, দেখো তার জন্য আমি কি করব, 1584 x 396, ঠিক আছে। এটা আমি কোথায় ক্লিক করব? এখানে আমি এই যে এখানে ক্লিক করব, ঠিক আছে। কাস্টম সাইজ, এখানে ক্লিক করার পর এখানে আমার সামনে একটা দুইটা অপশন চলে আসছে, এখানে আমি দিব, দেখো এখানে আমার দুইটা অপশন চলে আসছে। এখানে দুইটা অপশন অপশন আসছে না? এখানে দেবো ওয়েট, ঠিক আছে। আর এখানে এখানে দেবো হাইট। তো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এখানে 1584। ওয়েট ওয়েট ছিল 1584 এবং হাইট ছিল 394 মনে হয়, 394 মনে হয়। দেখো কত ছিল, 396, সরি, 393, ঠিক আছে না? 84 ঠিক আছে না? 396। তারপর আমি কথা ক্লিক করবো, তারপর আমি ক্লিক করবো এখানে, এই যে এই বাটনটা আছে না, ক্রিয়েট নিউ ডিজাইন, ঠিক আছে। এই বাটনে ক্লিক করবো এই বাটনে ক্লিক করলে আমাকে একটা নতুন ট্যাবে নিয়ে আসবে, ঠিক আছে। নতুন ট্যাবে নিয়ে আসার পর দেখো এখানে একদিকে আমার ডিজাইনের যতগুলো মানে ডিজাইনের কিছু টেমপ্লেট আর কি শো করাচ্ছে, আর একদিকে আমার ডিজাইনটা শো করাচ্ছে। এখানে এখানে আমার ডিজাইনটা শো করাবে, ঠিক আছে। সো আমি যেহেতু এখন আর কোনো ডিজাইন করিনি,
করে নিই। মনে হবে এখন তো আমি নতুন এখানে সার্চ দিলাম না, তার জন্য এখানে কোনো ডিজাইনের কোনো কিছু আসতেছে না, তার জন্য এখানে সাদা হয়ে আছে। আর আমি যদি চাই এরকম আরেকটা পেজ আমি করবো, তাহলে এখানে ক্লিক করবো, ঠিক আছে, এড পেজ। তো এখানে দেখো, এখানে আমি একটা ডিজাইন চুজ করব, ঠিক আছে। তো একটা ডিজাইন চুজ করার জন্য আমি এখানে ডাইরেক্ট এই ডিজাইনটা আমি চুজ করলাম, ঠিক আছে। এই ডিজাইনটা চুজ করার পর দেখো আমার সামনে এখানে আমার ডিজাইনটা চলে আসলো। দেখো আমার ডিজাইনটা আসছে না এখানে। তো এখন আমি কি করব, এখানে আমি এখন এই লেখাটা আমি চেঞ্জ করব, ঠিক আছে। এই লেখাটা আছে এখানে, এই লেখাটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমি এখানে ডবল ক্লিক করব, ঠিক আছে। দেখো এখানে আমি কি কি দিব, বি টু বি। আমি যেহেতু এই কাজটা করব, বি টু বি, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম এখানে। আমি এটা সাজা নিচ্ছি। আবার মনে হয় যে উপর নিচ করার জন্য এই যে এখানে একটা বাটন আছে না, দাঁড়া আমি দেখাচ্ছি। এখানে একটা দেখো, চারটা তীর চিহ্নের মতো একটা বাটন আছে, ঠিক আছে। এই বাটনটা হচ্ছে, এই বাটনটা যদি চাপে ধরে উপর নিচ করে, তাহলে এই লেখাটা উপর নিচ হবে, ঠিক আছে। আর এই বাটনটা, তারপর আরেকটা বাটন আছে দেখো এখানে, বৃত্তের মতো, ঠিক আছে। এই বাটনটা যদি আমি ক্লিক করে মনে হয় চাপে ধরে নাড়াচড়া করি মাউসটা, তাহলে এই লেখাটা একটু আঁকা বাঁকা হবে। যেমন আমি দেখাচ্ছি এখন, যেমন এটা একটু নাড়া আঁকা বাঁকা করতেছি, আঁকা বাঁকা হচ্ছে না লেখাটা, দেখা তো আঁকা বাঁকা হচ্ছে কিনা। তো আমি সোজাসুজি রাখতেছি এখানে, আমার আঁকা বাঁকার প্রয়োজন নেই। যদি আমি চাই এই লেখাটার কালারটা অন্য করবো, তাহলে এখানে এটার উপর ক্লিক করবো, ঠিক আছে। এটার উপর ক্লিক করে দেখো লেখার কালার চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না। সো আমার কালারটা বেটার, অথবা লালটা আমি দিতে পারি এখানে, ঠিক আছে। এখানে একটা যে কোনো দিয়ে দিতে পারি। তারপর এখানে আমি আমার ইচ্ছা মতো এখানে মনে হয় কিছু আমি লেখা চেঞ্জ করে দেবো। এরকম ভাবে মনে হয় এই ডিজাইন গুলা করতে পারবো, ঠিক আছে। এখানে কিছু দিলে দিতে পারবো। তারপর আমি যদি চাই আমার একটা পিকচার ইউজ করবো, ঠিক আছে। পিকচার ইউজ করার জন্য এলিমেন্টে আসার পর দেখো এখানে একটা বৃত্তের একটা চিহ্ন, এখানে এই চিহ্নটা একটা নিয়ে আসবো, ঠিক আছে, একটা এলিমেন্ট। এখন পিকচারটা আমি কোথায় অ্যাড করতে হচ্ছে, এখানে অ্যাড করবো মনে করো। এখানে অ্যাড করার জন্য এখানে আমি বৃত্তটা আনি রাখে দিলাম, ঠিক আছে। এখানে রাখার পর দেখো আপলোডে ক্লিক করব। এখানে আপলোড দেখা যাক, আপলোড বাটনটা, এই যে আপলোড, ঠিক আছে। এই বাটনটাতে আমি ক্লিক করবো একবার। এই বাটনটাতে ক্লিক করার পর আমার সামনে দেখো কিছু ফাইল শো করাচ্ছে, ঠিক আছে, ইমেজ শো করাচ্ছে। আমি এগুলা ইমেজ এর আগে আপলোড করছিলাম এখানে। আমি এগুলা ইমেজে আপলোড করব। দেখো যদি আমার এখানে ইমেজ না থাকে, তাহলে আমি কথা ক্লিক করবো, এখানে ক্লিক করবো, দেখো তারা। যদি আমার তুমি কি বলতেছো যদি যে আমার আমার কোনো কিছু আপলোড করা না থাকে, তাহলে আমি কোনো এখানে কথা ক্লিক হইলো? করবো, ঠিক আছে। আপলোড ফাইলে ক্লিক করার পর মেমোরি ফাইলে নিয়ে যাবে, হ্যাঁ, আমার ফাইলে নিয়ে আসবে। তারপর আমি এখানে যে বুঝলাম না। আপলোড করতে ইমেজটার উপরে ক্লিক করবো, প্লিজ হ্যাঁ, মাইক্রোফোন অফ করে রাখো। বাস। এখানে এখানে আপলোড ফাইলে ক্লিক করার পর আমার মেমোরি ফাইলে ডাইরেক্ট নিয়ে আসতেছে। এখানে আনার পর আমি একটা যে ইমেজটা আমি এখানে দিব, ওই ইমেজটা একটা এখানে ক্লিক করার পর ওপেনে ক্লিক করো। ওপেনে ক্লিক করলে আমার এখানে চলে আসবে, ঠিক আছে। আমার যেহেতু এখানে ইমেজ আছে, সেজন্য আমি আর আনতেছি না। তো আমি একটা ইমেজ এখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই ইমেজটা দিলাম, এই ইমেজটা দিব, ঠিক আছে, এখানে দিব আপাতত। দেখো এই ইমেজটা দেওয়ার জন্য আমি কি করবো, এটা এদিকে আছে না, এটা আমি ধরে এই বৃত্তর মধ্যে ছেড়ে দিব আমি, ঠিক আছে। এই যে বৃত্তর মধ্যে আনে ছেড়ে দিব। দেখো বৃত্তর মধ্যে অটো একেবারে বসে গেছে না। ইমেজটা কিন্তু এদিক ছিল বাইরে। আবার দেখো সাদা একটা ব্যাকগ্রাউন্ড ছিল না বাইরে, বাট দেখো এটার এটার বাইরে একটা সাদা ব্যাকগ্রাউন্ড ছিল না, ঠিক আছে। এই যে দেখো সাদা ব্যাকগ্রাউন্ডটা এখন দেখা যায়। এখানে রাখলে কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, দেখো তো। পিছনে মনে হলো যে কোনো কিছু দেখা যাচ্ছে না। আর এখানে রাখলে
কোনো ব্যাকগ্রাউন্ড থাকতেছে না, অটো সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এরকম ভাবে আমরা একটা ক্যানভাতে ডিজাইন করতে পারি যে কোনো ইমেজ, ঠিক আছে। তারপর আমি কি করব, এখান থেকে আমি এই ইমেজটা এখন ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার জন্য আমি কোথায় ক্লিক করব, এই যে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আমি কোথায় ক্লিক করব, এই যে ডাউনলোড, ঠিক আছে। আবার দেখা, এখানে আমি এটা ডাউনলোড করার জন্য আমি কোথায় ক্লিক করব, শেয়ারে, ঠিক আছে। শেয়ারে ক্লিক করার পর আমার সামনে, শেয়ারে ক্লিক করার পর আমার সামনে এরকম পেজ শো করাবে, ঠিক আছে। এই পেজটা থেকে আমি কোথায় ক্লিক করব, এই পেজটা থেকে এই যে ডাউনলোড অপশনে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর তারপর আমার সামনে আরেকটা পেজ শো করাবে, আরেকটা পেজ চলে আসে, ঠিক আছে। আস্তে মাইক্রোফোন, এখানে দেখো আমি যে যে ফরম্যাটে মনে করো যে এই ইমেজটা ডাউনলোড করবো, পিএনজি তে ডাউনলোড করবো না জেপিজি তে, না জিপ ফাইলে, না ডক ফাইলে, কি ফাইলে আমি ডাউনলোড করতে চাচ্ছি, না এখানে আরেকটা ফাইল আছে, কি যেন ফাইলটার নাম, পিএনজি কি, গিফ, ঠিক আছে, না এখানে, ঠিক আছে দেখো গিফট ফাইলে। তো আমি কোন ফাইলে এখানে ডাউনলোড করতে চাচ্ছি, অটো সাজেস্ট, মানে সাজেস্ট করে রাখা যে পিএনজি, ঠিক আছে। তো আমার যেই ফাইলে ডাউনলোড করা দরকার আমি সেই ফাইলে ক্লিক করব। আমার যদি জেপিজি ডাউনলোড করা দরকার জেপিজি ডাউনলোড করব। আর বেশিরভাগ আমরা জেপিজি ডাউনলোড করার চেষ্টা করবো। জেপিজি ডাউনলোড করলে কি হয়, এখানে মনে করো যে ইমেজ গুলা এসইও করা যায়। সো আমি এখানে জেপিজিটা সিলেক্ট করে দিলাম। জেপিজিটা সিলেক্ট দেওয়ার পর আমি কথা ক্লিক করবো, এই যে ডাউনলোড অপশনে, এখানে ডাউনলোড অপশনটা তো দেখা যায় নাকি, এই যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবো, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আমার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, দেখো আমার ইমেজটা ডাউনলোড হচ্ছে, এখানে দেখাচ্ছে, দেখো ডাউনলোডিং, ঠিক আছে। এই যে আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি কি করব, আমার ইমেজটা কোথায় পাবো, মেমোরি ফাইলে পাবো এখন আমার। এখানে, এখান থেকে আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গেলে আমি সেই ইমেজটা পাচ্ছি, দেখো আমার ইমেজটা চলে আসছে, এটা দেখো আসছে, তো আসছে না। এখানে মনে হয় তোমার ফোন নাম্বার দিবা, তোমার ইমেল অ্যাড্রেস দিবা, এখানে তোমার ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবা। এরকম ভাবে একটা ইমেজ ডিজাইন করবা, ঠিক আছে।